এই তো কয়দিন আগে গেছিলাম আমি আমার বোনের বাসায়। তো যাওয়ার পরে তো কলিং বেল টিপ দিলাম, আর আমার বোন দরজাটা খুলে দিল। তো আজকে মূলত আমি আমার বোনের বাসাটা তোমাদেরকে দেখাই। হ্যালো গাইস, বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি তো আমার বোনের বাসায় ঢুকে আশ্চর্য হয়ে গেলাম। আমার বোন বাসায় অনেক গাছ লাগিয়েছে, আমি সেগুলা দেখি পাগল হয়ে যাচ্ছিলাম। টিভির পাশেও কতগুলা বুইত্তা মারা ফুল দিয়ে থুইছে, টিভির উপরেও কতগুলা টঙ্গের উপরে ওই যে ফুল গুছাই রাখছে। দেখো আবার দেখাইতেছি, ওই যে টিভির উপরে কতগুলা জবজারালা ফুল, টিভির নিচে ফুল, টিভির পাশে ফুল। তো টিভিটাও অনেক বড় আসছিল, তাই না? আচ্ছা, যাই হোক, ওই যে নিচেও কতগুলো ফুল। তো তারপরে ঘরটা ঘুরে ঘুরে দেখছিলাম, আর তোমাদেরও দেখাচ্ছিলাম। তো ওই যে সোপার কোনায়ও দেখো ফুল গাছ রাখা, আর এই তো এরপরে সোপার পাশেও ফুল গাছ রাখা। আরে দুইটা লাভ লাভ কুশন, খুব সুন্দর। আর এই যে দেখো শোকেস ভর কাছে জিনিসপত্র, এইগুলা মূলত আমরা গেলে এগুলাতে নামাই নামাই খাওয়াই, বুঝছো? এই যে টেবিলের উপরে সাজায় গুছাই রাখছে, এগুলাতে আমাদের খাইতে দিবে। আর তারপরে দেখো ডিপ ফ্রিজের পাশেও কত বড় একটা লাডিয়ালা ফুল। তো দেখে ভালোই লাগতেছিল, খারাপ লাগতেছে না। আর এই যে দেখো দেওয়ালে একটা ওয়াল হ্যাঙ্গিং টানাইছে। আমার বোন কিন্তু নিজে এগুলা ওই যে গুটি গুটি বাচ্চা পোলাপান খেলে কি জানি আছে না, সেগুলো দিয়ে নিজে বানাইছে। মনে পড়ছে ক্লে ক্লে দিয়ে আমার বোন নিজে বানাইছে। এই যে বাথরুমটা দেখবো না, একটা ফ্ল্যাট বাসা, কি সুন্দর বাথরুমটা দেখাই দিলাম। দেখো বেসিনের পাশেও ফুল লাগাইছে, উপরেও ফুল লাগাইছে, মাঝখানেও ফুল লাগাইছে, সাইডেও ফুল লাগাইছে, ফিল্টার গাছ লাগাইছে, মানে সব জায়গায় খালি গাছ আর গাছ। তো বেসিনটা খুব সুন্দর, আমার দেখে খুব ভালো লাগছে। তো এই যে দেখো আলমারির পাশেও ফুল গাছ, উপরেও ফুল গাছ। আচ্ছা যাই হোক, তারপরে যেহেতু আমরা গেছি ঘর দুয়ার একটু উল্টাপাল্টা হয়েছে, তোমরা কেউ কিন্তু কিছু মনে করিও না। আর এই তো এই রুমের খাট বানাইতে দিছি, কিন্তু এখনো বানানো শেষ হয় নাই। আমরা আসার পরে হয়তো বানানো শেষ হয়েছে, বলতে পারি না। তারপরে আর যাই নেই, অনেকদিন হয়েছে। তারপরে এই যে বারান্দায় দেখো গাছ ভরা। আরে গামছাগুলো আবার কে ঝুলাই রাখছে? আরে ভিডিও করার আগে গামছাগুলো একটু সরানোর দরকার ছিল না, দূরও ভুলে গেল। তারপরে আবার শার্ট ঝুলানো। আচ্ছা যাই হোক, আকাশটা কত সুন্দর, দেখো কি সুন্দর দেখা যায়, আর গাছগুলো দেখে চোখ জুড়িয়ে যায়। এই তো তারপরে আরেকটা রুমের মধ্যে ঢুকলাম। ওই যে দেখো ফোন কতগুলো চার্জার দিয়ে ঝুলে রাখছে। তো এই রুমে একটা বাথরুম আছে, সেটাও একটু দেখে নাও, ওয়াশরুম ইংলিশ ভাষায় বলে। তো বেসিনটা খুব সুন্দর, কিন্তু আয়নার মধ্যে আমাকে দেখা যায় দেখে দেখাতে পারলাম না। তো তারপরে দেখো আবার গাছ। আচ্ছা যাই হোক, আর এই শীতের দিনে লেপে ঘুমাইতে যে কি মজা। দেখো বাইরে জানালা থেকে কি সুন্দর রৌদ্র আসতেছে। এই কতগুলো ব্যাগ রেখে দিছে এই জায়গায়। আর এই সূর্যমুখী ফুলের মতো চাদরটা যে কি সুন্দর, ওরে আল্লাহ, আমি তো পাগল হয়ে গেলাম। তো যেহেতু নিজের ফ্ল্যাট সুন্দর করে নিজের মতো করে সাজাইছে, দেখতে ভালোই লাগতেছে। আয়নাটাও একটু পরিষ্কার করাই নাই রে। তারপরে এই যে গেলাম বারান্দায়। এই বারান্দায় ওরে গামছা, বৃষ্টির সবাই গামছা বারান্দার মধ্যে মনে হয় ঝুলে রাখছে। আরে দূর। তারপরে গেলাম এই তো দেখো রান্নাঘরে। ওরে শালা, ওই যে কলা লুকায় রাখছে গে, আমি তো তখন দেখি নাই, ভিডিও করার সময় দেখলাম কলা খাইতে দেয় নাই। তো যাই হোক, তারপরে অনেক রান্না বাড়া করতেছিল আমার বোন। এই যে রান্নাঘরের জানলার মধ্যেও ফুল গাছ। যাই হোক, তারপরেও বিরিয়ানি টিরিয়ানি রান্না করছে, অনেক কিছু। বিরিয়ানির সাথে আবার ডিমও করছে, বেগুনও করছে। তারপর অনেক কিছু রান্না করছে। এটা কি ফুল তোমরা কি চিনো? এই প্লাস্টিকের ফুল, দূর এই জায়গায়ও ঝুলে রাখছে কতগুলা। যাই হোক, গাছ গাছ, সারা বাড়ি খালি গাছ আর গাছ। তারপরে আমার বোনের বাসাটা কিন্তু খুবই সুন্দর, আমার খুবই ভালো লাগে। গেলেই না আমার খালি ঘুম ধরে, জানো। আচ্ছা যাই হোক, এইটা হচ্ছে আমার দুলাভাইয়ের নিজস্ব রুম। এখানে আমার দুলাভাই কাজ করে। যেহেতু আমার দুলাভাই অনেক মানে জ্ঞানী গুণী একজন মানুষ, সেইটা বোঝা যায় তার রুমের মধ্যে ঢুকলে। তো বাসাটা তোমাদের কাছে কেমন লাগলো আমার একটু জানাইও। আর এই বুত্তা মার্কা কথাবার্তা ভাইরাল ভয়েস দিয়ে ছাড়লাম একটু, তাও জানাইও কেমন হয়েছে। আল্লাহ হাফিজ।